আর এবার আমরা নজর রাখবো আরিয়াদহের দিকে। আরিয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাব আমরা দেখেছি বেশ কিছুদিন ধরে একের পর এক ভিডিও সামনে আসছে। তারপরে জয়ন্ত সিং এবং তার সাগরেদদের, তার দলবলদের কীর্তি সামনে আসছে, কিভাবে ভয়ানক অত্যাচার চলতো সেই ক্লাবের মধ্যে। আমরা দেখেছি অস্ত্র প্রশিক্ষণ, ক্লাবের পাশেই চলতো অস্ত্র প্রশিক্ষণ, সেই ভিডিও কিন্তু সামনে উঠে এসেছে। এবং আজ ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া তিনিও কিন্তু সাংবাদিক বৈঠক করে কি তথ্য দিয়েছেন শোনাবো আপনাদের। কিন্তু তার আগে একবার আমরা জানবো, অরুণ, প্রতিনিধি অরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরুণ, প্রত্যেক অভিযুক্তকে কি গ্রেফতার করা সম্ভব হয়েছে? আরো দুজনকে গ্রেফতার করেছিল, কিন্তু এই যে গতকাল যে ভিডিও ফুটেজ সামনে আসে, এই ফুটেজের পর কিন্তু পুলিশ নড়ে চড়ে বসে। আজ ব্যারাকপুর পুলিশ কমিশনের নেতৃত্বে ছজনকে কিন্তু মোট আগে 3 জন ধরা ছিল, পরে আরো 3 জনকে গ্রেফতার করে মোট 6 জন কিন্তু পুলিশ গ্রেফতার করেছে। পুলিশের সূত্রে খবর আরো 2 জন অধরা হয়েছে। এবং আরিয়াদহে শুধু আছে, আরিয়াদহে তোমার হ্যাঁ অরুণ বলো, তুমি যেমনটা বলছিলে। হ্যাঁ দেখো, প্রথমে কিন্তু 3 জনকে গ্রেফতার করেছিল মা ও ছেলেকে মারার ঘটনায়। এর সেখানে ছিল জয়ন্ত সিং ছিল, কিন্তু জয়ন্ত সিংকে কিন্তু 4 দিনের পুলিশ হেফাজত নিয়েছিল পুলিশ। তারপর সেখান থেকে তার জেল হেফাজত হয়, 2 দিন তার জেল হেফাজত ছিল। আজকে তার বেরোবার কথা ছিল, কিন্তু পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেন গতকাল যে ভিডিও ফুটেজ সামনে এসছে সেই ফুটেজ থেকে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে জয়ন্ত সিং এবং তার দলবল যে বেধড়ক মারধর করছে। সেই ফুটেজ সামনে আসার পর পুলিশ কিন্তু সময়মতো কেস করে এবং এই পুলিশ আজকে আবার জয়ন্ত সিংকে বেরোবার পরেই তাকে আবার নতুন করে গ্রেফতার করবে এবং তাদের পুলিশ হেফাজতে নিতে চাইছে 10 দিনের জন্য, এবং তাই জানালেন পুলিশ কমিশনার। এখন ব্যারাকপুর আদালতে কিন্তু জয়ন্ত সিংকে নিয়ে আসা হয়েছে এবং তার বিচার পর্ব এখন শুরু হয়েছে। বেশ, অর্থাৎ জয়ন্তর বিরুদ্ধে করা পুলিশ, আগেও পুলিশের জালে এই জয়ন্ত সিং মুক্তি পেতে পুলিশকে মুচলেকা দেয় জয়ন্ত সিং, আর ছাড়া পেয়ে একের পর এক অপরাধ করে। এই জয়ন্তের বিরুদ্ধে মুচলেকা অমান্যের অভিযোগও রয়েছে এবং মুচলেকা ভঙ্গে আইনি পদক্ষেপ পুলিশের। 2023 আমরা অ্যারেস্ট করেছিলাম, অনেক দিন ও জেলে ছিল। আমরা ওদের বিরুদ্ধে একটা বন্ডও বাড়িয়েছিলাম কি ও ভালোভাবে থাকবে, কেন কি ও আবার অপরাধ করেছে। বন্ড ভায়োলেশনের প্রক্রিয়া যেটা হয় কানুনি প্রক্রিয়া, সেই কানুনি প্রক্রিয়াও কমপ্লিট হয়ে গেছে। কেন কি বন্ডে ভায়োলেশন হয়েছে, আমরা 122 সিআরপিসি এর প্রক্রিয়াটা কমপ্লিট করে ফেলেছি। ম্যাজিস্ট্রেট সাহেব যে আছেন ওনার নির্ণয়টা শোনাবেন। মার্চ और ফেব্রুয়ারি মার্চ 2021 আরিয়াদে একটা লোক আছে, নাম হচ্ছে রাহুল গুপ্তা। ওনার বাড়িতে কিছু চুরি হয়, কোন থানায় আমরা রেকর্ড পাইনি। এলাকাবাসী 2 জনকে সন্দেহ করে, তার মধ্যে এক ইয়াং মেল পার্সন और एक यंग 1 ফিমেল পার্সন। এদেরকে সন্দেহ ধরে তালতলা ক্লাব ওখানে ওদেরকে নিয়ে যায় এন্ড ওখানে মারপিট করা হয়। যার সঙ্গে মারপিট করা হচ্ছে সেই লোকটি মেল পার্সন যেটা ছিল, ভিকটিম আছে, তাদের আইডেন্টিফিকেশন যত তাড়াতাড়ি সম্ভব হয় সেটা আমরা করার চেষ্টা করছি। কেন ভিকটিমকে পেলে আমরা আমাদের কেসটাকে আরো স্ট্রংলি যেভাবে ওদেরকে জাস্টিস দেওয়া দরকার আছে সেটা আমরা পাবো। 8 জন যারা ভিডিওতে যেটা দেখা যাচ্ছিল তাদের 8 জনকেই আমরা চিহ্নিত করেছি, 8 জনকে আমরা এফআইআর নেম করেছি। 3 জন যারা অলরেডি বেলগুড়িয়া পুলিশ স্টেশন কেস নাম্বার 267 যেটা 1 তারিখে ঘটনা, তার মধ্যে অ্যারেস্ট হয়েছে। তাদের নাম হচ্ছে সৈকত মান্না এলিয়াস জঙ্গা, সুদীপ সাহা এলিয়াস গুড্ডু, জয়ন্ত সিং। গতকালে পুলিশ ইমিডিয়েটলি স্টেপ নেয় এন্ড 3 জন যাদের নাম হচ্ছে অভিষেক বর্মন এলিয়াস ছোটু, সুভাষ বেরা এন্ড সুমন ডে, 3 জনকে গতকালে আমরা অ্যারেস্ট করেছি। বাকি 2 জন যে আছে ভিডিওতে দেখা যাচ্ছে, আর যাদেরকে দেখা যাচ্ছে না তাদেরকে চিহ্নিতকরণ কাজটা চলছে।